প্রথমেই আর কয়েক ঘন্টা পরে সেই শুভ সন্ধিক্ষণে মহালয়া। আমরা ভোর 4টের সময় উঠে আমরা আপনারা যতই টিভি থাকুক, যতই ডিভিডি থাকুক, যতই হাতে মোবাইল ফোন থাকুক, কিন্তু রেডিওয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সেই ভোর 4টের সময় তার গলায় মহালয়ায় যখন আকাশ বাতাস যখন সে মুখরিত হয়ে যায়, সেটা শুনবার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি। প্রথমেই মহালয়ার প্রথম আলোর পর্দা থেকে সবাইকে জানাই, সমস্ত দর্শককে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। এইবার আমি আসছি, আপনাদের একটা আমি ভিডিও দেখাচ্ছি। একটা ছেলের বাইকে সরকারি তিরপল। আজকে যে প্রতিবেদনগুলো দেব, আবার সেই একই কথা, স্কিপ করতে পারবেন না, নড়তে পারবেন না, চড়তে পারবেন না, এমন আজকে প্রতিবেদন দেব। প্রথমেই দেখাচ্ছি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় একটা ভিডিও, যেখানে একটা ছেলের বাইকে সরকারি তিরপল আছে। প্রথমে সেই ছবিটা একবার দেখুন। বল ভিডিওতে বল বল না, বল বল ভাই আমার কথা শুন, বল মামা ফাড়ো তো ফাড়ো, তাহলে পালার চেষ্টা করবে না, মেরে দেবো। মামা তো তিরপল ছাড়া আছে, তিরপল কোনখানে পেয়েছিস বল? চারিদিকে পানি আর ওই এত তিরপল কোনখানে পেয়েছিস? আরে ভাই আমরা শুনো, হ্যাঁ এটা তোমার কি করেছে, কোনখানে? ভূতনিতে বান লেগেছে, হ্যাঁ ওখান থেকে মানে সবাই পেয়েছে, পাবলিক পেয়েছে, হ্যাঁ তো ওখান থেকে যারা 2-3টা বেশি মনে করো 5-6টা পেয়েছে, হ্যাঁ এদিকে মুখ দেখ না তুই। 5-6টা পেয়েছে, ওরা বিক্রি করেছে, হ্যাঁ। যাদেরটা বেশি আছে ওরা বিক্রি করেছে। যে ছবিটা দেখালাম সেটা মালদার বৈষ্ণবনগরে সরকারি তিরপল, সেখানে বিশ্ব বাংলার লোগো, সেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা। সেখানে কি হচ্ছে জানেন? খোলা বাজারে 500 টাকা করে তিরপল বিক্রি হচ্ছে। অবাক কাণ্ড। যেসব মানুষরা তারা সেই আশ্রয়ের জন্য তিরপল সরকার দিচ্ছে, সেখানে গুটি কয়েক মানুষ সেই তিরপল খোলা বাজারে 500 টাকা করে বিক্রি করছে। যে ছেলেটার ছবি দেখালাম, অর্থাৎ ভিডিও দেখালাম, সে পাকড়াও হয়েছে, পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। এটা তো হবে, পুলিশ তো নেবে, কিন্তু বড় কথা হচ্ছে যেসব বানভাসী মানুষরা তারা একটা তিরপলের জন্য কতবার অনুরোধ করে, এমএলএ, এমপি, লোকাল কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত যারা মেম্বার তাদেরকে, কিন্তু অন্যদিকে কি সুন্দর খেলা। আবার অন্যদিকে সেই খোলা বাজারে তিরপল বিক্রি হচ্ছে 500 টাকা দরে। এইবার দেখুন, সেই মালদায় বৈষ্ণবনগরের থানার গ্রাম পঞ্চায়েত 6 গ্রাম সরকারি ত্রাণের তিরপল বিক্রেতাকে আটক রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। সেটা তো হবে, মানুষ মাথার উপর তার কোনো ছাদ নেই, সরকারি তিরপল দিচ্ছে তাদেরকে, কিন্তু তার মধ্যে ধান্দাবাজ কিছু দুষ্কৃতী, কিন্তু ঘাতক, সেই ঘাতকরা কিন্তু খোলা বাজারে 500 টাকা দরে সেই তিরপল বিক্রি করছে। সরাসরি দেখুন সেখানকার দৃশ্য। প্রথমেই সেই সমস্ত দৃশ্য দেখাচ্ছি এবং গ্রামবাসীদের বিক্ষোভ প্রথম আলোর পর্দায় সরাসরি দেখুন। কারণ আপনাদের বলেছিলাম যে প্রথম আলোর বার্তার প্রতিনিধিরা সব জায়গায় সব সময় থাকে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরকারি তিরপল 500 টাকা দরে
খোলা বাজারে বিক্রি হচ্ছে। দেখুন সেই দৃশ্য। হ্যাঁ, একটা লোক এসেছিল, একটা ছেলে তিরপাল, সরকারের তিরপাল বেচতে আমরা দেখেছি। সরকারি তিরপাল? ও হ্যাঁ, হ্যাঁ, সরকারের তিরপাল। তোমরাকে মেম্বার প্রধান দেয় না এলা তিরপাল সরকারি ভাবে বেচতেছে নাকি? হ্যাঁ। ঠিক আছে। বন্যায় হরিশ্চন্দ্রপুর ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে বঙ্গের বন্যার জন্য কেন্দ্রকে দায়ী করলেন মন্ত্রী। হ্যাঁ, ফুলহাট নদীতে বাড়ছে জল, তাই নদী তীরবর্তী গ্রামগুলোর মধ্যে ঢুকছে হু হু করে জল। মানুষ থাকতে পারছে না, রাত জেগে তারা পাহারা দিচ্ছে। তাদের বাড়ি ভেসে গেছে, ঘর ভেসে গেছে, হাঁড়ি ভেসে গেছে। তারা অসহায়। তারা কোনো এক স্কুলে আছে, তাদেরকে খাবার দাবারের দায়িত্ব নিয়েছে পঞ্চায়েত। এইবার আপনাদের দেখাচ্ছি মন্ত্রী, তিনি একদম সরাসরি কেন্দ্রকে একদম আঙুল তুলে কথা বললেন এবং এর জন্য কারণ ডিভিসি জল ছেড়েছে, তার জন্য কেন্দ্র একদম পুরোপুরি দায়ী। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সেই হরিশ্চন্দ্রপুরের ঘটনা, সরাসরি দেখুন। আজকে আমরা হরিশ্চন্দ্রপুরের অন্তর্গত ইসলামপুর অঞ্চলের উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া, রশিদপুর, খাওয়াডোবা, মিরপাড়া, ঘেরাইয়া, পিয়াজখালী, চাঁদপুর, চণ্ডীপুর, মিয়াহাট, দৌলতনগর প্রভৃতি গ্রামের যে সমস্ত বন্যা কবলিত এলাকা আছে, সেই সমস্ত এলাকায় আমরা নৌকোতে উঠে আমাদের সাথে বিডিও সাহেব থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য থেকে শুরু করে সবাই আমাদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং আমরা নৌকোতে করে যে সমস্ত বিচ্ছিন্ন এলাকায় আছে সেই সমস্ত পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী আমরা তাদের হাতে হাতে আমরা তুলে দিলাম। আমরা আজকে এখন পর্যন্ত প্রায় 200-250 পরিবারকে তুলে দিয়েছি এবং যে সমস্ত এলাকায় আমাদের প্রধান আছে, মেম্বাররা আছে, তারা গিয়ে প্রত্যেকটা পরিবারকে দিবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বন্যা দুর্গত মানুষের সেবায় আমাদের পশ্চিমবঙ্গ সরকার আছে, আমরাও আছি। এইটা একমাত্র আমাদের এর আগে আপনারা দেখতে পেলেন যে দক্ষিণবঙ্গের সাতটা জেলাকে ঝাড়খণ্ড থেকে জল ছেড়ে দেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে না জানিয়ে হঠাৎ করে জল রাতারাতি ছেড়ে দেয়। তাতে আমাদের দক্ষিণবঙ্গের 7টা জেলা জলে ডুবে গেছে। তার পাশাপাশি এই নেপালের কৌশি নদী থেকে যে জল ছাড়া হয়েছে সেই সমস্ত জল আমাদের ফারাক্কা ব্যারেজের সাথে এবং ফ্লোর নদীর সাথে এই যে ছেড়ে দিচ্ছে, এখানে কেন্দ্র সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সবসময় বঞ্চনা করে যাচ্ছে। বিজেপি অভিযোগ করছে বন্যা যে সমস্ত সেচ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আমাদের আছে, মানস ভূঁইয়া আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সেচ মন্ত্রী এবং কেন্দ্র সরকারের আমাদের 1975 সালে ফারাক্কা ব্যারেজকে 120 কিলোমিটার বাঁধ নির্মাণ করে দেওয়ার কথা ছিল, কিন্তু তা সত্ত্বেও এখন পর্যন্ত 1 কিলোমিটারও করেনি। এই জন্য আমরা বারবার ফারাক্কা ব্যারেজের কর্তৃপক্ষকে আমরা ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশনের মারফতে এখনও পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। আমাদের অবস্থা খুব আশঙ্কাজনক। আজ 7 থেকে 8 দিন থেকে কন্টিনিউ জল বেরিয়ে চলে যাচ্ছে, জল সীমার উপরে উঠে গেছে এবং আমাদের অবস্থা ভালো নয়। প্রশাসন কি আপনাদের? হ্যাঁ, প্রশাসন সাহায্য করেছে, আমাদের নৌকা দিয়েছে, আজকে কিছু ত্রাণ বিলি করে গেছেন, যে শুকনো খাবার, পলিথিন এবং কিছু কাপড় চোপড় দিয়ে গেছে। মানুষের কিছুটা রিলিফ হবে। হয়ে আছে
আমাদের উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া, রশিদপুর, কাওয়াডোল, মেরপাড়া থেকে নিয়ে প্রায় মোটামুটি 17 থেকে 1800 পরিবার জলবন্দী অবস্থায় আছে। এটা কি আমরা চাইছি আমাদের প্রশাসন পূর্ণ সাহায্য করুক এবং যেভাবে করছে আর একটু ভালোভাবে করলে আমাদের খুব ভালো হবে। আপনার নাম? সূর্যমণ্ডল, বাড়ি? উত্তর ভাকুরিয়া। এইবার হুগলি জেলার একটা পুলিশ প্রশাসনের একটা প্রশংসা, একটা দাবি রাখছে প্রথম আলোর বার্তার পর্দায়। পুলিশ প্রশাসন কতটা অ্যাক্টিভ সেই প্রমাণ পাওয়া গেল সিঙ্গুর থানার অন্তর্গত বড়া বিট হাউসের স্থানীয় এক বাসিন্দা থানায় এসে একটি অভিযোগ করেন যে তার জমি বিক্রি করা 2,18,000 টাকা মেয়ের বিয়ের জন্য সোনা কিনতে যাবার সময় হারিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বড়া বিট হাউসে একটি কমপ্লেক্স রেজিস্টার করেন। ওখানকার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ উত্তম কুমার সাহা তদন্ত নামেন এবং 4 ঘন্টার মধ্যে সেই ভদ্রলোকের 4 মেয়ের বিয়ে জমি বিক্রি করে 2,18,000 টাকা বাড়ি নিয়ে আসছিলেন। তিনি সোনার দোকানে যাবেন মেয়ের বিয়েতে সোনা কিনতে। স্বাভাবিক, বাবা মা যাবেই মেয়ের বিয়েতে সোনা কিনতে, কিন্তু পথের মাঝখানে সে দুষ্কৃতী আততায়ীরা 2,18,000 টাকা ছিনতাই করলো। আর সিঙ্গুর থানা অন্তর্গত সেই বড়াবিট সেই প্রশাসনকে আমরা প্রথম আলোর বার্তার পর্দাটা কুর্নিশ জানাই, কারণ 4 ঘন্টার মধ্যে সে 2,18,000 টাকা সেই কন্যাদায়গ্রস্ত পিতার হাতে তুলে দিল। দেখুন সেই ছবি আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, দুর্ধর্ষ ছবি যে প্রশাসন 4 ঘন্টার মধ্যে 2,18,000 টাকা কন্যাদায়গ্রস্ত পিতার হাতে তুলে দিল। দেখুন। তো আমি সকাল 10টা 10:30 নাগাদ আমি বাইক নিয়ে ব্যাগ নিয়ে যাচ্ছিলাম আর কি মার্কেটের দিকে। একটা সোনার গহনার দোকানে যাচ্ছিলাম শ্রীরামপুর, একটা কোলেবাবুর দোকানে। তো রাস্তা খুবই খারাপ ছিল, বাইপাস দিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে গাড়ির সামনেই ঝুলিয়ে রেখেছিলাম ব্যাগটা। তো রাস্তা খারাপের জন্যে, বাম্পারই হোক বা রাস্তা খারাপের জন্যই হোক, ব্যাগটা কোনোভাবে ছিটকে সাইডে কোথাও পড়ে যায়। তো আমি ব্যাগটা না খুঁজে পাওয়ার জন্যে আমি বর্ডার বিটে সিঙ্গুর থানার অন্তর্গত বর্ডার বিটে আমি এসে কমপ্লেনটা জানাই। তো কমপ্লেন জানানোর পর বড়বাবু নিজে থেকে তো সমস্ত জায়গায় ঘুরে ওনাদের স্টাফেদের নিয়ে আমার ব্যাগটা উদ্ধার করে দেন এবং আমাকে সন্ধ্যে 6টার সময় ডাকেন যে এরকম ধারা আসার জন্যে। উনি ওনার কাছেই রেখেছিলেন। তো তারপর 6টার সময় আমাকে ফোন করে ডাকেন যে আপনার যে জায়গাটা, যে জিনিসটা হয়েছিল মানে হারিয়ে গিয়েছিল, সেই জিনিসটা আপনি আসুন, এটা কি আপনি চিন্তিত করেন। তো সেই হিসাবেই এই ব্যাগটি বড়ার বিটের বড়বাবু আমার হাতে তুলে দিয়েছেন এবং ওনাকে অশেষ ধন্যবাদ। এবং উনি ওনাদের স্টাফেদের সবাইকে নিয়ে এই ব্যাগটা উদ্ধারের জন্য সহযোগিতা করে আমার হাতে তুলে দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। না, আমি তো আশা করিনি, কিন্তু পরবর্তীকালে বড়বাবু যখন আমাকে ফোন করেন যে এরকম দ্বারা এখানে আসুন, একটা জিনিস পাওয়া গেছে, তো তার জন্য আমি এসে দেখি যে এটাই আমার ব্যাগ। তো আমার ব্যাগে 2,18,000 টাকা ছিল। তো আমি পুরোপুরি 2,18,000 টাকাই আমি ফেরত পেয়েছি। হ্যাঁ, এটা তো অশেষ ধন্যবাদ বড়বাবুকে বা ওনার স্টাফেদেরকে। বড়বাবু নিজে উনি থেকে নিজেদের স্টাফেদের সবাইকে নিয়ে এই ব্যাগটা রিকভারি করে আমার হাতে তুলে দিয়েছেন। জিতেন কোলে, বাড়ি হচ্ছে আমার বিরামনগর, বাবার নাম ধরণীধর কোলে। আবার আপনাদের হুগলি জেলায় নিয়ে আসছি। হুগলি জেলার খানাকুলে, আপনারা জানেন খানাকুল, আরামবাগ, উদয়নারায়ণপুর জলে ভাসছে। তবে এই রোদ্দুরে জল কিছুটা
শুকিয়েছে বা নেবেছে। তৃণমূল করে বলে হুগলি জেলার খানাকুল 1 নম্বর ব্লকে মারোখানা পঞ্চায়েত ধলডাঙ্গায় এই জায়গাটার নাম হুগলি জেলার একজন সেই প্রাণভাসী মানুষ কি বলছে দেখুন। সে তৃণমূল করে বলে, তৃণমূলের কর্মী বলে সেখানে বিজেপির বিধায়ক আছে, তৃণমূল করে বলে সমস্ত রকম বন্যাত্রাণের সাহায্য সে পেল না। আমাদের ক্যামেরার পর্দায় সেই তৃণমূল কর্মী কি বলছে শুনুন। সেই এগেনস্ট অফ বিজেপি বিধায়ক খানাকুল, সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আমি যে স্কুল ডাঙ্গায় ছিলাম, আমার কাছে কেউ ছিল না। দেখো, আমাকে এখন এখানের মধ্যে মাইতিপাড়ায় ভুন্ডুল মণ্ডল আমাকে জল দিয়ে যেত, ভুন্ডুল মাইতি জল দিয়ে যেত। জোরে বলুন, জোরে জোরে বলুন, জোরে বলুন একটু। বলছি ভুন্ডুল মাইতি আমাকে জল দিয়ে যেত, আমি এখানে জল খেতে আমি ধরছি ছাড়ুন এটা। নালে খেতে পেতাম না। আজকে আমার কেউ জল দেয়নি আর খাবারও ছিল না। তাহলে ভুন্ডুল মাইতি আমাকে জল দিয়েছে, আজকে বাঁচিয়েছে। কিন্তু প্রধান আমাদের, ওর বিজেপির নেতা, ওদেরকে দিয়েছে। কিন্তু আমি যে একটা প্রধানকে বলেছিলাম যে আমাকে একটা তিরপল দেয় না। আমি এই স্কুল ডাঙ্গায় ছিলাম, তুমি জিজ্ঞাসা করবে 25 জন জানি, 25 জন গ্রাম জানি, কিন্তু প্রধান তিরপল দেয়নি। তাদের বিজেপিকে নেতাকে দেখে দিয়েছে। আমি তো নিজে ছিলাম, আমরা তৃণমূল করি, ওই জন্য আমাকে দেয়নি। আমি এই স্কুল ডাঙ্গায় ছিলাম, 15 দিন ছিলাম এখানে তুমি গোটা গ্রামকে জিজ্ঞাসা করবে, আমি বলবো না, গোটা গ্রামকে জিজ্ঞাসা করবে। তাহলে তিরপল এনে প্রধান তার ঘরে রেখে দিল কি করে? শুধু বিজেপির নেতাকে দিয়েছিল। আমি বলছি সুশান্ত ঘোষ এসেছিল, শুয়োরের বাচ্চাকে বলেছিলাম যে আমাকে একটা দিয়ে দাও, সে পালিয়ে গেল, দিল না। তাহলে সে কিরকম মানুষ? তাহলে এমএলএ শুধু ঘুষ খাবে, ঘুষ খাওয়ার জন্য পেরেছে। আর এবারে কি করবো সেটা পরের চিহ্ন পড়ে আছে। তো মানুষ হেরে যেতে পারে, হার জিত আছে। তাহলে তুমি দিলে না কেন? আমি এই স্কুল ডাঙ্গায় ছিলাম, আমি একটা ভয় ছিল, বিপদ ছিল আমার। আজকে ধরো আমি এখানে ছিলাম, স্কুল ডাঙ্গায় ছিলাম, আমার ঘর ভাঙা ঘর। তাহলে ও দিল নি কেন? ঘর তোরা আটকে দিলি, সব কিছু করলি, তোরা কি করলি? আমার কিছু করতে পারবি? তাহলে তোরা কি ঘুষ খেয়ে বড় লোক হবি? ঘুষ খেয়ে কি করবি? আমার ঘুষ খেয়ে কি করবি? গাড়ি কিনছু, বাড়ি করছু, ঘুষ কথা খাবি তোরা? ঘুষ বড় খাবি, তারপর যখন ধরা পড়বে বউকে চুলের মুড়িতে ছাদ দিয়ে লাভিয়ে দিবে। কি নাম দাদা, একটু নামটা বলুন এবারে। বিদেশ সর্দার আমার নাম। অবশ্যই। আমি এখানের মধ্যে হ্যাঁ গরিব মানুষ, সবচেয়ে গরিব আমি। ধন্যবাদ দাদা। হ্যাঁ, এই কদিন দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতে গিয়ে তাদের মধ্যে কেউ মারা যাচ্ছে, কাউকে মারছে। সেখানকার এলাকার লোকেরা আমাদের পশ্চিমবঙ্গের কিছু পরিযায়ী শ্রমিক, কিছু কেন অনেক পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে, কেউ রাজমিস্ত্রি কাজ করে, কেউ অন্য কাজ করে, বা কলকারখানায় কাজ করে, বা কেউ ইট বয় ইত্যাদি নানান ধরনের পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে তারা গিয়ে কাজ করে। কিন্তু বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে যেসব পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে বিভিন্ন রাজ্যে, সেখানে তাদের মেরে ফেলা হচ্ছে। হ্যাঁ, এই ঘটনা দেখুন প্রথম আলোর বার্তার পর্দায়। সেটা হচ্ছে সাগরদিঘির শ্রমিক গেছিল চেন্নাইয়ে কাজ করতে। সে রাজমিস্ত্রি কাজ করে, তার পরিবার আছে, তার ছোট্ট ফুটফুটি একটা বাচ্চা মেয়ে আছে, মা আছে, তার স্ত্রী আছে। সেই একমাত্র সংসারের রোজগারে সে ওখান থেকে টাকা পাঠায়। কিন্তু দেখুন সেই পরিযায়ী শ্রমিক চেন্নাইয়ে যখন গেছে কাজ করতেছে রাজমিস্ত্রি, সেখানকার মানুষেরা
শুধু তাই নয়, বিভিন্ন রাজ্যের এখন দেখা যাচ্ছে এই প্রবণতা দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যের মানুষদের, যে পশ্চিমবঙ্গ থেকে যেসব পরিযায়ী শ্রমিক যাচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, প্রথম আলোর বার্তার পর্দায় দেখাচ্ছি সাগর দিঘির শ্রমিক, সেই তার বাড়ির পরিবেশটা একবার দেখুন। শুধু তাই নয়, তার পরিবারের লোকেরা এবং পাড়ার লোকেরা জটলা হয়ে আছে। সেই তাদের বাড়ির ছেলে পরিযায়ী শ্রমিক হয়ে যখন চেন্নাইয়ে গেছে কাজ করতে, সেখান থেকে গেল হেঁটে, এলো শুয়ে, একদম মৃতদেহ শুয়ে সে বাড়িতে এলো। বাড়িতে তার ছোট্ট ফুটফুটে মেয়ে, তার স্ত্রী, তার মা, তারা কিন্তু তিনজনে সেই তাকিয়ে কটা বাজবে ওখানে? 9টা বেলা। এখানে সদাই তো তোমার রয়েছে ওইদিকে 9টা কাজ করতো ওখানে, রাজমিস্ত্রি কাজ করতো। কবে কাজে গিয়েছিল? রোববার চেপেছে, বুধবার, সোমবার নেমেছে। কতদিন থেকে চেন্নাই কাজ করতো? চেন্নাই কাজ করতো, অনেক দিন থেকে কাজ করতো, যাওয়া আসা করতো ছেলে, আমি ওইখানে কাজ করতো। কখন বাড়ি আসবো বলেছিল? বাড়ি ওই 6 মাসও হতে পারে। পরবে আসে। হ্যাঁ, 6 মাসও হতে পারে, 9 মাসও হতে পারে। কি নাম ছেলে? সাহেব শেখ। ক নাম্বার ছিল আপনার ওটা? 1 নাম্বার। 2 নাম্বার। সাহেব শেখ আপনি কে হন? আমি মা। কি নাম আপনার? আমার হাসবা বেবি। যে প্রতিনিয়ত ভিন রাজ্যে কাজে গিয়ে মানুষ মারা যাচ্ছে, এই যে একটা সরকারি সাহায্য বা কিছু একটা এরকম, তা আপনি সরকারিভাবে যে কি বলবেন এই নিয়ে? আমি তার পরিবারকে চাই কিছু, যেমন সরকারি সে যেমন সাহায্য পায়, তার একটা মেয়ে আছে, তার স্ত্রী আছে, আর যেমন সরকারি সুখ সুবিধা আছে যেমন তার পরিবার যেমন পায়। আপনি একজন জনসাধারণ হিসাবে এটাই চাইছি আমি, তার পরিবারের পাশে যেমন সরকার যেমন আছে না। আচ্ছা, এই বাংলায় কি কাজ আছে বলে বাইরে যাচ্ছে না নেই বলে? বাংলায় কোনো কাজ পাইছে না বলে বিভিন্ন রাজ্যে যাচ্ছে, পেটের দেয়, তাতে বাবা মা, তার স্ত্রী, ছেলে মেয়েকে বুঝতে হবে, তাতে সংসার চালাতে হবে। আচ্ছা, এই সাহেব শেখ কি এই প্রথমবারই কাজে গেল না এর আগে? অনেক দীর্ঘদিন ধরে বিদেশে চেন্নাই কাজ করে, কেরালা চেন্নাই কাজ করে, সে 6 মাস, 7 মাস, 3 মাস, 5 মাস হয়তো পর বাড়ি আসে, বগুড়াতে বাড়ি আসে। কথা দিয়েছিল বাড়ি আসবে, হয়তো বাড়ি আসবো, একটা পরিবারের কথা দিয়েছিল। আমি এখন যাই, আমার দেশে থেকে কি করব, কিন্তু কাজ কাম কিছু নেই, অভাব, একটা দেশে বিভিন্ন রাজ্যে যেতে। তাইলে সাহেব শেখ চাষবাস করতো না, শুধু রাজমিস্ত্রি কাজই করতো? আপনার নাম? আমার নাম শামসুল শেখ। কে হয় সাহেব শেখ? আমার হচ্ছে ভাইপো হচ্ছে। ভাইয়ের ছেলে? ভাইপো, হ্যাঁ ভাইয়ের ছেলে। আবার সেই চাল চুরি, আবার সেই মিড ডে মিলে চাল চুরি। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে মল্লারপুর নবারুণ প্রাথমিক বিদ্যালয়। গত 20 বছর ধরে এই বিদ্যালয়ে কাজ করতেন মামনি দত্ত। এই মামনি দত্ত বর্তমানে এই স্কুলের শিক্ষক হয়েছেন তিনি। এই মামনি দত্ত স্কুলের মিড ডে মিলে চাল চুরি করত, চাল চুরি করে সে বাজারে বিক্রি করত। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। শুধু তাই নয়, প্রথম আলোর বার্তার প্রতিনিধিরা যখন ওই স্কুলে গেছিল, সেই মামনি দত্ত যে চাল চুরি করেছিল, বাচ্চাদের মুখে খাবার কেড়ে নিয়েছিল, সেই খাবার সে বাজারে বিক্রি করছিল। তখন আমাদের প্রতিনিধিরা যখন ক্যামেরা করতে গেল, সে মুখ লুকিয়ে নিল এবং সে বলল যে এটা চক্রান্ত। এদিকে ছাত্রছাত্রীর বাবা মা এবং শিক্ষক শিক্ষিকারা, শুধু তাই নয়, পাড়া প্রতিবেশীরা, তারা স্কুলে তালা মেরে দিল। চাল চুরির ঘটনায় সেই মামনি দত্ত বাচ্চাদের মুখের খাবার কেড়ে নিয়ে সে বাজারে বিক্রি করত। সেই বাচ্চাদের অভিভাবকরা, পাড়ার লোকেরা
স্কুলে তালা মেরে দিল। দেখুন সেই ছবি, একদম মল্লারপুর, বীরভূমের মল্লারপুরের ছবি সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। বলছি ম্যাম, গার্জিয়ানরা অভিযোগ করছে মামুনি ম্যাডামের জন্য মিড ডে মিলের, কি বলবেন এই নিয়ে আপনি? শুনুন, আমি তো কিছু ধরুন আমি কিছু বলতে পারি না। গতকালকে মিড ডে মিল খাওয়ার পরে স্যার সবাইকে ডেকেছে, আমাদের সকলকে ডেকেছেন। মানে আপনাদের কাছে আমার অনুরোধ যে বাচ্চারা আজকে শান্তভাবে ক্লাস করুন। বাচ্চারা তো বলছে ক্লাস করবে না, আজকে গার্জিয়ানরাও বলছে ক্লাস করাবে না। ওদের একটা দাবি আছে, মামুনি ম্যাডামকে এখান থেকে সরাতে হবে। এই নিয়ে আপনার সেটা শুনুন, সেটা তো আমি বলতে পারছি না, সেটা স্যারকে আপনারা গিয়ে বলবেন। আর আপনাদের কাছে অনুরোধ যে আজকে বাচ্চাদের ক্লাস করতে দিন, তারপরে আগামীকাল খাওয়া দাওয়ার পর গার্জিয়ান এবং আমাদের টিচারদের সকলকেই স্যার ডেকেছেন। সকলে আমরা একসঙ্গে যাব, সেখানে গিয়ে স্যারের সঙ্গে আলোচনা করবো যে বিষয়টা, যা আপনাদের বলার বক্তব্য, বাচ্চাদের যা বলার আপনারা বলবেন। কি নাম ম্যাম আপনার? আমার নাম অপর্ণা চ্যাটার্জি, নবারণ প্রাইমারি স্কুল প্রধান শিক্ষিকা। বলছি ম্যাম, কি হয়েছে বলবেন? আপনার বিরুদ্ধে মিড ডে মিল নিয়ে একটা অভিযোগ আসছে, আর একটা অভিযোগ হচ্ছে আপনার বিরুদ্ধে ছাত্রছাত্রীরা অভিযোগ করছে, গার্জিয়ানরাও তো অভিযোগ করছে। ছাত্রছাত্রীরা বলছে মামনি ম্যাডাম থাকলে বলতেও পারে, কোনো অসুবিধা নেই। ঠিক মহালয়ার পাক্কালে আর কয়েক ঘন্টা বাকি, সেখানে দেখালাম সেই বিশ্ব বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সেই তিরপল খোলা বাজারে বিক্রি করছে 500 টাকা দরে। যারা বানভাসী মানুষ, মাথার উপর শুধু আকাশ আছে, ছাদ নেই, তার জন্য সরকার তিরপল পাঠিয়েছে। আর সেই ঘাতক, সেই চোর দুষ্কৃতী, তারা খোলা বাজারে 500 টাকা দরে সেই তিরপল বিক্রি করছে। আবার আরেকদিকে সেই স্কুলে মামুনি দত্ত বাচ্চাদের মুখের আহার কেড়ে নিয়ে, মিড ডে মিলের চাল কেড়ে নিয়ে সে কিন্তু বাজারে বিক্রি করছে। দেখুন আজকের প্রতিবেদন, এই দুটো সাবজেক্ট এবং হেডলাইন থাকবে এটাই যে সরকারের তিরপল বাজারে, খোলা বাজারে বিক্রি হচ্ছে 500 টাকা দরে। সরাসরি দেখতে থাকুন সেই প্রথম আলো বার্তার পর্দা থেকে। আমি অমল চ্যাটার্জি।